আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 23শে এপ্রিল 2026। তো মার্কেটটা ডাউন ট্রেন্ডে ছিল। আমি এখানে আজকে একটা প্রফিট বুক করেছি, ডাউন ট্রেন্ডে আপে ধরে প্রফিট বুক করেছি। এখানে হিউজ পরিমাণ কনসোলেশন, স্মার্ট মানি, হিরেন, দেন স্মার্ট মানি অ্যাক্টিভ। এখানে আমার প্রিভিয়াসলি একটা ট্রেড প্লেস করা ছিল, যেটা এই ট্রেডের সময় আমি এখানে প্লেস করেছিলাম। এই যে আগের যে সুইংটা ছিল, সেই সুইংটাকে কেন্দ্র করে যে এরপরে এটা আপ ট্রেন্ডে যাবে। তো আমি এখান থেকে প্রফিট বুক করেছি, এখানে প্রফিট বুক করেছি। তো এটা ছিল ম্যানিপুলেশন, যেটা আমি প্রেডিক্ট করেছিলাম। এবং এইখানে যখন একটু ডাউন খায় তখন ও রিটেস্ট করে। রিটেস্টটা বেশি দূর হয় নাই, সো এটা আপ ট্রেন্ডে যাবে। এবং এটা আমি ভিডিওতেই বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে এটা আপ ট্রেন্ডে যাবে। এখানে অনেকগুলো কনসোলেশন রয়েছে, হ্যাঁ, অনেকগুলো কনসোলেশন রয়েছে। তো এটা আপ ট্রেন্ডে যাবে এবং সেটাই গিয়েছে। তো এর মাঝখানে আমি আর একটা ট্রেড প্লেস করেছিলাম, কারণ এখান থেকে বের হয়ে আসার পরে প্রফিটটা বুক করার পরে $12 মতো প্রফিট বুক করেছিলাম হিউজ লটের। তো এখান থেকে যখন কনফার্মেশনটা আসছিল না, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটাকেও সুইপ করছিল এবং ডাউন চলে গেছিলো। দেন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা 50% আপে, যখন 50% আপে ফুল বডি ক্যান্ডেল পার হয়ে যায় এবং 100% ফুলফিল করে, তখন সেটা আপ ট্রেন্ডে যাবেই। তো আপ ট্রেন্ডে যাওয়ার পরে এখানে উপরে ওঠার পরে এই যে রিটেস্টটা আসছে, এই রিটেস্টটা একটা ভ্যালিড রিটেস্ট এবং এটা ছিল এন্ট্রি পয়েন্ট আমার। আমি বলেছিলাম যে এটা উপরে উঠবে, আগের ভিডিওতে বলেছিলাম, যেটাতে আগেরটাতে প্রফিট বুক করেছিলাম সেটাতে বলেছিলাম। তো এটা উপরে উঠেছে। আচ্ছা, উপরে উঠেছে। এখন হচ্ছে মেইন পয়েন্টটা হচ্ছে এইখানে। লুক অ্যাট দ্য ক্যান্ডেল কেয়ারফুলি। Huge seller active and consolidation area. Smart money active on downside. Smart money active on downside. ভিডিও শুরু করার আগেই আমার প্লেস করা ছিল পেন্ডিংয়েই, এখনও রয়ে গেছে। তো আই থিঙ্ক আমি গেস করেছিলাম যে 4741 যাবে। হ্যাঁ, 4741 যাবে, এখনও যায় নাই। 2 লটের একটা ট্রেড আমি প্রিভিয়াসলি রেখে দিয়েছি, মার্কেটে মারি নাই। আচ্ছা, আমি ওয়েট করতেছিলাম এটার জন্য। সো এটা হাই কত এটার হাই 39 সামথিং। আচ্ছা, আমি পেন্ডিংটা কমিয়ে দিই। পেন্ডিংটা আমি ক্লোজ 40 করে দেই, $4740। অর্ডারটা মডিফাই করে দিলাম। কিন্তু এই যে ভিডিও করতে গেলে এই প্রবলেমটা হবে এবং হয় যে এই প্লেসটাতে আমি মুভমেন্টটা মিস করলাম। আচ্ছা, যাই হোক, মিস করলেও সমস্যা নাই, কারণ লাস্ট যেটা সুইপটা ছিল সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের সুইপ ছিল। আসলে এক্সনেসে গ্রিন ক্যান্ডেল থাকে না, এক্সনেসে ব্লু থাকে। যাই হোক, ব্লুটা লাস্ট সুইপ ছিল এবং ও রিটেস্ট করতে যাবে। রিটেস্টের সময় বেসিক্যালি অনেক সময় অত দূরে যায় না, আবার সুইপ করে। তো যাই হোক, সেলার অ্যাক্টিভ হবে। এখন এটা কনসোলেশন এরিয়া। তো আই হোপ এই $4740 আমি একটা ট্রেড প্লেস করতে পারবো, আই হোপ সো। আচ্ছা, তার আগে আমি একটু 1 মিনিট চার্টটা দেখে আসি। অ্যান্ড এইখানে অনেকে বেসিক্যালি একটা জিনিস কি, অনেকে MACD, RSI এগুলো ইউজ করতে অভ্যস্ত না। এগুলো আসলে কাজে দেয় না, কিছু কিছু ক্ষেত্রে কাজে দেয় না বললে ভুল, কিছু কিছু ক্ষেত্রে কাজে দেয়। আচ্ছা, এইখানে আমি যেটা বুঝতেছি যে 1 মিনিটের ক্যান্ডেল স্টিকে লাস্টের কনসোলেশনটে হিউজ, লাস্ট টাইমে হিউজ কনসোলেশন, এটাকে ব্রেকডাউন করে, এটাকে ব্রেকডাউন করার জন্য। আচ্ছা, এটার ব্রেকডাউন যে করবে, এটার ভ্যালিড প্রাইস হচ্ছে 4741। আচ্ছা, এইখানে এত কনসোলেশন হলো কেন? আমরা একটু রিসার্চ করি। আচ্ছা, 1 ঘন্টা ক্যান্ডেল প্যারে যাই। আচ্ছা, 15 মিনিটে যাই, সবচেয়ে বেটার হবে। আগে 15 মিনিটটা চেক আউট করি। 15 মিনিট চেক আউটে
ওইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে রিজেকশন নিবে, রিজেকশন নিয়ে নিচে আসবে। আচ্ছা, রিজেকশন নেবে 41 সামথিং, অর্থাৎ আমি 40-এ ধরেছিলাম, 41-এ একবার সোয়াইপ করছে, আবার রিটেস্টে যেতে পারে। 15 মিনিটের রিটেস্টে কম যাওয়ার সম্ভাবনাই বেশি। 30 মিনিটে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা দেখি। 30 মিনিটে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ও ডাবল সুইপ করছে, সুতরাং সম্ভাবনা খুবই কম, খুবই ক্ষীণ আবার ব্যাকে যাওয়ার জন্য। এইখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, এইখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তো আগের যে 30 মিনিট অ্যান্ড 15 মিনিটের যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রেখে গিয়েছে সেটা কিন্তু অলরেডি সুইপ করেছে এবং সেই ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু ভ্যালিড হয়ে গেছে। সো 1 মিনিটের ক্যান্ডেল স্টিক প্যাটার্নে ও আবার রিটেস্ট করতে যাচ্ছে, লিকুইডিটা ফুললি নেয় নাই তার কাছে মনে হয়েছে, এজন্য হয়তো রিটেস্ট করতে যাচ্ছে, আবার রিটেস্ট নাও করতে পারে, কিন্তু বুলিশের কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমি পেন্ডিংয়ে রেখে দিয়েছি। যদি এটা রিটেস্ট, ডাবল রিটেস্ট যদি না করতে যেত তাহলে আমি মার্কেটে ডাউনে মেরে দিতাম, কিন্তু বায়ারের কিন্তু প্রেশারটা লো হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হইতেছে আমি এইখানে যখন আমার ট্রেডটা প্লেস করেছিলাম সেইখানে, আচ্ছা, এখন একটা কথা বলি, অলরেডি কিন্তু আমি যেটা বলেছিলাম যে রিটেস্ট ডাবল করবে, এই যে রিটেস্ট অলরেডি ডাবল করেছে এবং আমার অর্ডারটা ওপেন হয়ে গেছে, 2 লটের ওপেন হয়ে গেছে 4100-তে, 40-এ হয়ে গেছে। আর এটা অলরেডি দেখি এই যে হাইটা দেখেন 4740.924, অর্থাৎ 41-এ যায় নাই। আমি কেন কমিয়েছি এবার বুঝতে পারছেন কেন কমিয়েছি? এই যে 41-এ গেছে, যার একটা চান্স ছিল গেছে, বাট এই যে 41.124 কিন্তু অনেক সময় 41-এর ট্রেডটা নেয় না, কারণ 50 পিপসের মতো কম বেশি হয়। আপনি মার্কেটের যে প্রাইসটা থাকে হাইয়ে কিনলে তার থেকে 50 সেন্ট 40 সেন্ট একটা গ্যাপ থাকে। সো এটা যে আপনি 41-এ যদি ট্রেডটা প্লেস ওপেন রাখতেন সেটা আদৌ আসতো কিনা সেটা সন্দেহ। আচ্ছা, যাই হোক, যেহেতু নিয়েছে আমরা এখন এটার অবস্থান দেখি। এটার অবস্থান মোটামুটি আপে আছে। আচ্ছা, আমরা শর্টকাটে একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে 1 ঘন্টায় আমার এখানে অর্ডার প্লেস করা আছে। 1 ঘন্টা এখন 17 মিনিট বাকি আছে 1 ঘন্টা শেষ হইতে। সো এর রিটেস্ট ডান, এইখানে একটা পড়ে আছে, এইখানে একটা ভ্যালিড না হওয়ার সম্ভাবনা বেশি, হইতে পারে সময় লাগবে, 1-2 দিন সময় লাগতে পারে, হইতে পারে, কিন্তু এখন এর পসিবিলিটি হচ্ছে এটারে সুইপ করা। এইটারে সুইপ করে উপরে উঠলে এর কি হবে, এর একটা স্মার্ট মানি হিউজ পরিমাণের প্রফিট নিবে, কারণ এখন সাইডওয়েজ হবে, যখন এটাকে সুইপ করবে সাইডওয়েজ হবে, লং টাইম সাইডওয়েজ থাকবে। সো আমার এখানে লস ছিল $500 মতো, প্রায় এখন প্রফিটের মধ্যে আসছে। যাই হোক, তো এইখান থেকে এখানে যেতে এখনও হিউজ সময় সাপেক্ষ ব্যাপার, কারণ ডাবল ক্যান্ডেল আপনার হচ্ছে 2 আওয়ার্সে অনেক হিউজ উপরে উঠছে, এর মধ্যে অনেকগুলা বিপ, হাজার বিপ সুইং করবে। আমরা 5 মিনিটসে যাই, ওপরে উঠবে, ডাউনে নামার সম্ভাবনা ছিল, ডাউনে নামতে দেয় নাই বা ডাউনে নামে নাই, আর নামলেও অনেক সময় লাগবে। সো আমরা এখন এটা ধরতে পারি যে ফুললি আপ ট্রেন্ডের দিকে আছে। আচ্ছা, ফুললি যেহেতু আপ ট্রেন্ডের দিকে আছে, এখানে কনসোলেশন এরিয়া, সো এই কনসোলেশন এরিয়া ট্রেড করাটা কিছুটা ক্রিটিক্যাল, তবে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হতে পারে। এজ এক্সাম্পল 30 মিনিটস, 30 মিনিটস 40 মিনিটস। তো এখানে $200-400 আপনার লস দেখাবে বা $1000 লস দেখাবে 2 লটে, এটা স্বাভাবিক একটা বিষয়, কারণ একটা কনসোলেশন এরিয়া চলছে এবং কনসোলেশন এরিয়াতে ম্যানিপুলেশনে আমি টাকা রিকভারি করে বের হয়ে চলে আসবো। যদিও এটা আরও আপে উঠে,
আমি ম্যানিপুলেশনে বের হয়ে চলে আসবো। তো এখন কথা হচ্ছে, আমি আগের ভিডিওতে অর্থাৎ আজকেরই আগের ভিডিওতে প্রায় 3-4:30টার দিকে একটা ট্রেডে $1200 মতো প্রফিট করছিলাম। ওই ভিডিওতে বলেছিলাম যে এটা কিন্তু আপ ট্রেন্ডে উঠবে, এবং এটা বলেছিলাম যে এটা হবে হচ্ছে আপনার রিটেস্ট। তো এখানে ডাবল রিটেস্ট দিয়ে ও ওপরে উঠে গেছে, ওপরে উঠে কনসোলেশন এরিয়াতে আবার চলে আসছে। যাই হোক, এখানে আমি প্রফিট বুকের একটা দেখতে পাচ্ছি, মোটামুটি $1300-1400 $1600 চলে আসছে। যা আজকে তারিখটা দেখাই, যে আজকে যে 4:30টার দিকে যেটা ট্রেড করেছিলাম 23 এপ্রিল 2026, এই যে 23 এপ্রিল 2026। তো যাই হোক, এইখানে অলরেডি প্রায় $1300-1400 প্রফিট হয়ে গেছে, $1500। তো আমি এটাকে ক্লোজ করে দিব, $1250 ক্লোজ করে দিলাম, কারণ এটা হচ্ছে ম্যানিপুলেশন থাকতে পারে এবং এটা সাইডওয়েজ অবস্থাতে আছে। তো আমি প্রফিট বুক করেছি, প্লাস 1250 পরে 1500 ছিল, কাটতে কাটতে কয়েকটা পিপ উপরে উঠে গেছে। যাই হোক, ওটা বিষয় না। তো আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা যেহেতু সাইডওয়েজের মধ্যে অলরেডি ইনক্লুডেড, তো আমরা এখন থিসিস করি আপনাদের সঙ্গে যে এটা সাইডওয়েজের মধ্যে যদি থাকে তাহলে এটা কোন দিকে যেতে পারে। ফার্স্ট অফ অল, এটা ওপরে ওঠার সম্ভাবনা অনেক বেশি, কারণ ওপরে সুইং করার চান্সেস অনেক বেশি। 1 ঘন্টা ক্যান্ডেল স্টিকে আমরা ক্যান্ডেলের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটা আমরা ব্রেকডাউন করেছি। ওকে, তো ব্রেকডাউন করার পরে আমরা যেটা বুঝেছি যে আমাদের কিন্তু লং টাইম ওয়েট করতে হবে, কিন্তু সেটা হবে পারফেক্ট এন্ট্রি এবং হিউজ লট। বেশি টাইম নিব না, 30 মিনিট $2-4-5 বের করে নিয়ে চলে আসবো। তো ওয়েট করতে হবে, আর এই ওয়েট করতে হলে কী করতে হবে, মার্কেটে স্টে করতে হবে, মার্কেটের মুভমেন্টটা বুঝতে হবে। এই যে আমি নিচে থেকে যে প্রফিটটা বুক করে চলে আসছি, তাই না, নিচে থেকে প্রফিটটা বুক করে চলে আসছি, প্লাস আমার ফোনে চার্জ ছিল না, পিসিতে আমি ভিডিও করতে পারি নাই। আমি আপনাদেরকে বলেছিলাম যে রিটেস্ট যদি হয় ওপরে উঠবে, রিটেস্ট হয়েছে, ওপরে উঠেছে, আমার কথা ঠিক হয়েছে, আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এইখানে এটা আবার রিটেস্ট হতে পারে, রিটেস্ট এটাকে নাও বলা যেতে পারে, এটা ম্যানিপুলেশনও বলা যেতে পারে। তো আমি কি করলাম, আপ ট্রেন্ড মার্কেটে ডাউনে ধরে ম্যানিপুলেশন থেকে $1000 আর্ন করে চলে আসলাম। এটা ভাই জোয়া না, এটা ফুললি মেমোরি, ব্রেইন থেকে আসতে হবে। এটার ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা, ক্যান্ডেলের ফ্লাকচুয়েশনটা নিজের হার্টবিটের রিদমের সাথে কানেকশন থাকতে হবে ভাই। আপ ট্রেন্ড অলরেডি শুরু হয়ে গেছে, স্মার্ট মানি অ্যাক্টিভ, সাইডওয়েজ অবস্থা, সেখান থেকে আমি ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে আমি প্রফিট করে বের হয়ে আসছি। এখানে মানুষ লস করে, আমি প্রফিট করে বের হয়ে আসছি এবং আপনাদের সাথে সব সময় আমি সেটা শেয়ার করতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এর টার্গেটটা থাকবে 1 ঘন্টা ক্যান্ডেল প্যাটার্নের দিকে ওপরে ওঠার। কারণ কি, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ, যে ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপটা সে রেখে গেছে 15 মিনিটস চার্ট। হিয়ার ইজ দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ। already swept. Okay, already swept fair value gap. Okay, 13 minute fair value gap already swept. 13 minute fair value gap already swept twice time. Okay, 1 hour 45 মিনিটের ট্রেডটা আমি বেশিরভাগ দেখি না, 1 ঘন্টার। আচ্ছা, 1 hour there is no fair value gap, but here is a sweep and here is smart money active. So 1 ঘন্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্নে বলতেছে যে ওপরে ওঠো, 30 মিনিট 50 মিনিটে বলতেছে নিচে নামো। এটা কনফিউশন না? আচ্ছা, এই কনফিউশনটা দূর করার জন্য আমি কিন্তু $1000 প্লাস $1200 আর ওইদিকে কিছু করেছি। এই ক্যান্ডেলে একটা হিউজ ছোটো লট দিয়েছিলাম, কিন্তু হিউজ একটা আর্ন হয়েছে। সেটা আমি লাইভ করতে পারি না, ফোনে চার্জ ছিল না। সো এখন কথা হচ্ছে এটা কি বলে, কারণ দুইটা কনসেপ্ট আসছে। এক,
15 মিনিট 30 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ সুইপ করছে, সো এটা ডাউনে যাবে, ফার্স্ট অফ থিংস। সেকেন্ড, 1 ঘন্টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেয়ার ইজ নো ফেয়ার ভ্যালু গ্যাপ, বাট সেখানে লোয়ার হাই আছে, কারণ তখন ডাউন ট্রেন্ড চলতেছিল, লোয়ার হাই আছে। আচ্ছা, মার্কেটের এসএমসির কনসেপ্টের মধ্যে একটা কনসেপ্ট পড়ে যে মার্কেট এসএমসির কাজটা কি? লিকুইডিটি করা। লিকুইডিটি কখন হয়? যখন কোনো একটা সুইপকে পরবর্তী আর একটা সুইপ গিয়ে আগের সুইপটাকে ভয়েড করে, তাই না? আর কনসোলেশন এরিয়া থেকে ম্যানিপুলেশন দিয়ে ডিস্ট্রিবিউশনটা স্টার্ট করে। বেশ কিছু পার্ট রয়েছে, মার্কেটে না থাকলে বুঝবেন না। তো এখন আমার থিমটা হচ্ছে দুইটা, সিম্পল লজিক, যে এই কনসোলেশন এরিয়া থেকে বের হয়ে আসার পরে ও যে সাইডটাতেই যাক, তবে একটা জিনিস কি, ওর ডাউন ট্রেন্ডে, আমি মনে করবো ডাউন ট্রেন্ডে থাকবে, এবং ডাউন ট্রেন্ডে থেকে এখান থেকে কিছুটা নিচে নামবে, কারণ এখানে কিছু ফেয়ার ভ্যালু গ্যাপও রেখে গিয়েছে, এবং ও এই পর্যন্ত ডাউন ট্রেন্ডে যাবে। আমার যেটা কনসেপ্ট, কারণ একটা জিনিস কি, 1 ঘন্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ও উপরে উঠবে, কিন্তু উপরে ওঠার জন্য কিছু লজিক লাগবে ভাই, সব কিছুতে তো হয় না। লজিকটা কি? এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা তো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই ফেয়ার ভ্যালু গ্যাপের 50% তো তাকে ব্রেক করতে হবে, 50% তো ব্রেক হয় না। 50% ব্রেক করতে গেলে আর একটা সুইং দিতে হবে ভাই, এবং এই সুইংটার থেকে ছোট, সো আর একটা সুইং দিতে ওর আসতে হবে, এবং এই পর্যন্ত সুইং দিয়ে তারপরে নামতে হবে, কারণ এই ফেয়ার ভ্যালু গ্যাপটা তো 50% কাভারেজ করে নাই। লিকুইডিটিতে স্মার্ট মানি এখনও সন্তুষ্ট না। আচ্ছা, সো আর একটা সুইপ উপরে দিবে। আচ্ছা, 30 মিনিটসেও সেম কেস, সো 15 মিনিট 30 মিনিটেও আর একটা সুইপ দিবে উপরে। 5 মিনিটে যাই, 15 মিনিট 30 মিনিটে ও সুইপ দিবে আর একটা উপরে, এই জন্য কনসোলেশন হয়ে আছে, মানি কালেক্ট করতেছে এসএমসি। 15 মিনিট 30 মিনিটের জন্য ও চার্টে দেখা যাচ্ছে যে ও আরেকটা সুইপ দিবে, এখন মানি কালেকশন করতেছে। তো সুইপটা দিয়ে যারা সেলার তাদের লিকুইডিটি আপসেল সাইড লিকুইডিটি করবে, এবং করে ডাউন করে এই যে ক্যান্ডেলগুলো ফেয়ার ভ্যালু গ্যাপটা রেখে গেছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য ও নিচে নেমে করবে কি, 1 ঘন্টার যে আমার সুইপটা দিয়ে গেছে ওই সুইপটায় ধরতে যাবে আপে। 1 ঘন্টার যে লোয়ার হাইয়ের যে সুইপটা ছিল দেখিয়েছিলাম, সেটাকে ধরতে যাবে। সো এখন আই হ্যাভ টু ওয়েট যে এই যে সুইপগুলো হয়েছে, এই সুইপটা আবার ওপরে উঠবে। এই জন্য আমি এই ট্রেডটা $2 একটা ট্রেড, এটা ক্যান্সেল করেছি, কারণ এখানে কনসোলেশন এরিয়া চলছে, মানি কালেক্টিং চলতেছে। আমি এখান থেকে বের হয়ে আসছি, আপ ট্রেন্ডে ডাউনে ট্রেড করে প্রফিট নিয়ে বের হয়ে আসছি ভাই, বুকে দম লাগবে। সো এটা আবার উঠবে, উঠে আমি আবার ওইখানে ট্রেড প্লেস করব ডাউনে, এবং সেটা কিছুটা বেশি প্রফিট হবে, কিন্তু লং টাইম না। বের হয়ে আসবো, প্রায় $2,000-3,000 হলে বের হয়ে এসে ডাউন ট্রেন্ডে থেকে আপে আমি ট্রেড করব না। I have to wait. I must wait for 1 hour candlestick pattern, যে ওই সুইপটার দিকে যায় কিনা। ওই সুইপটার দিকে যখন যাবে আমি এন্ট্রি নিব, এবং ওইটা একটু লং টাইম ট্রেড করব, যাতে হিউজ একটা প্রফিট পাওয়া যায়। সো আমি ফিউচারের কথা বলতেছি, ফিউচারে আলোচনা করতেছি আপনাদের জানানোর জন্য, বোঝার জন্য। তো আশা করি ভালো লাগবে, প্রত্যেকটা মুহূর্তে আসবো সাথে সঙ্গে নিয়ে। দোয়া করবেন যাতে খুব অতি দ্রুত ভিডিও করার মতো ক্যাপাবিলিটি আল্লাহ দেয়। আসলে ভিডিও করার কোনো উদ্দেশ্য নাই ভাই, আমি কামাইতেছি, আমার টাকা আমি কামাইতেছি, আপনাদের জানানোর দরকার কি ভাই? এই যে বর্তমান এরা যে চলতেছে, নিজেরে একটু স্মার্ট করেন ভাই, এই যে $20, $30, $50 নিয়ে এসে ট্রেড করতেছেন ভাই, একটা লটও তো ধরতে পারবেন না, ধরতে হবে আপনার 0.01। $100 নিয়ে আসলে আপনার ধরতে হবে
0.1 লট সম্ভব না ভাই। আবার ক্যাপিটালও কিন্তু সবার কাছে জোগাড় করা সম্ভব না। সো ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা দিয়ে মহাসাগর করা, মরুভূমি করা, বড় কিছু করা অবশ্যই সম্ভব। এবং নলেজ পাওয়ারটা নিতে হবে। আসলে নলেজ পাওয়ারটা 20% কাজ করলেও বেশিরভাগ কাজ করে কিন্তু স্ট্র্যাটেজি, সিক্স সেন্সটা বড় করতে হবে, হারতে হবে ভাই, আর হেরে হেরে শিখতে হবে। আবার এরকম মাইরেন না ভাই যে আপনার ক্যাপিটালই শেষ হয়ে গেল। ক্যাপিটাল শেষ হয়ে গেলেও শেখার আছে, যত হারবেন তত শিখবেন ভাই। এই যে আমি আপ ট্রেন্ডে ডাউনে ট্রেড করে রাইট টাইমে এই ক্যান্ডেল থেকে আমি দেখাই, এই ক্যান্ডেল থেকে প্রফিট করে বের হয়ে আসছি। এখানে মানুষ লস খাই তো ভাই, ওয়েট করতে করতে ফ্রাস্ট্রেশন হয়ে গেছে, আমি বের হয়ে চলে আসছি। কারণ এই যে দেখেন হায়ার লোকে এটা মারতে পারে নাই, এইখানে শেষ হয়ে গেছে এটা 5 মিনিটের ক্যান্ডেল। এইখান থেকে ও সুইপ করছে, এখানে 1 মিনিটে নিচে নামছে, ও 3 মিনিটে 1 মিনিটে উপরে উঠছে, পরেরটাও পারে নাই, তারপরেরটাও পারে নাই। মানে কি, ও ডাউনে নামবে না, আমি বের হয়ে আসছি। সো যে কনসেপ্টটা দিয়েছি সেই কনসেপ্টে আমরা আবার আসবো ইনশাল্লাহ। আবার এসে আমরা আবার ট্রেড করব এবং লাইভে দেখাবো। এটাই আমার কাছে লাইভ ভাই, কারণ এখানে নিজে ধরতেছি, দেখাইতেছি, আপনাদেরকে শেয়ার করতেছি। হ্যাঁ, যে কোনো প্রবলেমে আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। তবে এটাকে বিজনেস হিসাবে নেবেন ভাই, আপনাদের কাছে আমার পরামর্শ একটা বিজনেস হিসাবে নেবেন। তো এইখানে আমি এই যেগুলো ক্লোজ করেছি আজকের দিনের, এই যে 6:42 এখন 6:57 বাজে, 42 প্রফিট করেছি $1250। আরও প্রফিট ছিল, এগুলো করেছি। ওয়েট এটা বড় করে নেই। এই যে প্রফিট রেশিওটা দেখেন, সব 23, সব এপ্রিল 23। এগুলো কিন্তু আপনাদের সাথে নিয়েই করেছি ভাই, আপনাদের সাথে নিয়েই প্রফিট করেছি। তো যাই হোক, আমার মেন আইডিতে বড় লটের ট্রেড করি মাঝে মধ্যে যদি সুযোগ পাই, এটাতেও করেছি। আরেকটা আইডি দিয়ে, যেহেতু আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলাম, আমি রেস্ট নিয়েছিলাম, রেস্ট টাইমে, তো ওইটা রুমের পিছিয়ে দিয়ে করেছিলাম। অফিসে আসছি, আমার ছেলে দুইটা জ্বালাইতেছে, আমার 2টা ছেলে আছে জ্বালাইতেছে। তো এই অবস্থাতে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, তো লেন্দি হওয়ার কারণে আমাকে বকাঝকা করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো ভুল ত্রুটি যদি করে থাকি, তো সেক্ষেত্রে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যেগুলো অপরচুনিটি আসে, গোল্ডের অপরচুনিটি, আমার প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতে হবে কেন ভাই? ওয়েট করেন, আপনি ট্রেড নেবেন দিনে 4-5টা, ওয়েট করবেন 4-5 ঘন্টা, থিসিস করবেন, জ্ঞান বাড়াবেন, ব্যাক টেস্ট করেন ভাই, ব্যাক টেস্ট করেন। মার্কেটে যত সময় দিবেন জ্ঞান তত বাড়বে। নলেজ গ্যাদার করতে হবে। নলেজ ইজ দ্য পাওয়ার, স্ট্র্যাটেজি ইজ দ্য পাওয়ার, রিস্ক ম্যানেজমেন্ট ইজ দ্য পাওয়ার, সিক্স সেন্স ইজ দ্য বিগ পাওয়ার। কিছু কিছু ক্ষেত্রে ডিসিপ্লিন ভ্যালিড না। রিস্ক ম্যানেজমেন্টের কাছে ডিসিপ্লিন মাঝে মধ্যে ইনভ্যালিড হয়ে যায়। হ্যাঁ, ডিসিপ্লিনের কিছু কিছু ক্যারেক্টারগুলো সবসময় ভ্যালিড, যেমন ওভার ট্রেডিং করা যাবে না, ফোমো থাকা যাবে না, কোনো রকম কোনো ফোমো থাকাই যাবে না, জিরো ফোমোর কোনো টলারেন্সই রাখা যাবে না, জিরো টলারেন্স, ফোমো থাকা যাবে না, ওভার ট্রেডিং করা যাবে না যে আমি আজকে একটা প্রফিট করছি, আমার তো আজকে দিন ভাই, আমি আরও প্রফিট করব। নো, এটা কোনো কনসেপ্ট না। হ্যাঁ, একটা জিনিস কি যে আমি 1:3 ধরছি, 3তেই যেতে হবে, না হলে আমি ক্যান্সেল করব না, আমি ক্লোজ করব না, ম্যানুয়ালি ক্লোজ করব না, আমি টেক প্রফিটেই নিব।
এটা রিস্ক ম্যানেজমেন্ট না। রিস্ক ম্যানেজমেন্ট ক্যান্ডেলের ফ্লাকচুয়েশন আপনার রিদমে এসে বুঝতে হবে, আপনার রিদমে এসে বুঝতে হবে যে আসলেই কি আমি যেটা টার্গেটটা সেট করেছি 1:2 হোক বা 3 হোক সেই পর্যন্ত কি যাবে। যদি কনফিউশন থাকে বের হয়ে আসেন, ফোমো রাখা যাবে না, পরে উপরে উঠুক নিচে নামুক সমস্যা নেই, মার্কেট আজ আছে কাল আছে, 7 দিন 10 দিন 1 বছর পরেও থাকবে, আপনি হারাই যাবেন, মার্কেট হারাবে না। তো আপনি হারায়েন না, বুকে স্ট্রং আনেন। আর আমি ঘোর বিরোধী ভাই, একটা জিনিসে ঘোর বিরোধী, সেটা হচ্ছে এই বাইনারি ট্রেড যারা করে। বাংলাদেশে বিডি পোলা পাইন প্রচুর আছে, প্রচুর বালপাকনা আছে, প্রচুর। ওই কটেক্সে গিয়া সিগন্যাল দিতেছে, সিগন্যাল কিনতেছে, অমুক সিগন্যাল তমুক সিগন্যাল, অমুক বাপের সিগন্যাল। হ্যাঁ ভাই, 10-20 দিন প্রফিট করবেন ভাই, 21 নাম্বার দিনে কি হবে, সব শেষ। 100% ডিসিপ্লিন ভেঙে যাবে। 100% ডিসিপ্লিন যখনই ভাঙবে তখনই আপনি ওভারট্রেড করবেন। ওভারট্রেড করলে আপনি ক্যাপিটাল 0। ঠিক আছে? সো আমার ছেলেরাও ট্রেডিং শিখতেছে, এটা বিজনেস না, বিজনেস হইলে শিখতে পারবে, নট এ প্রবলেম। যাই হোক, কথা বলতে বলতে ওর কনসোলেশন হিউজ লেভেলে স্মার্ট মানি অ্যাক্টিভ হয়ে গেছে ডাউন সাইডে। স্মার্ট মানি ইজ অ্যাক্টিভ ইন ডাউন সাইড। আমি হয়তো আবার একটা ট্রেড নিয়ে আসবো, এটা অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। আজকেই আবার এই ট্রেডেই হয়তো নিয়ে আসবো, এই প্যাটার্নে, এই ক্যান্ডেলস্টিকে আমি হয়তো একটা ট্রেড প্লেস করব। আমার অনেক ঘুম পাচ্ছে, যদি ঘুমায় যাই তাহলে আজকে আর হয়তো দেখা হবে না, নাহলে আবার হয়তো দেখা হবে। তো এইখানে এই যে এই জায়গাতে আমি প্রফিট করেছি ডাউন ট্রেন্ডে আপে, এই জায়গাতে আমি প্রফিট করেছি, কিন্তু এখানে কনসোলেশন কিছু ছিল, স্মার্ট মানি অতটা অ্যাক্টিভ ছিল না, বেরোয় আসছিলাম। এইখানে আমি কিছুটা প্রফিট করেছি এবং ভালো অ্যামাউন্টের মেইন আইডি দিয়ে। এইখানে আমি একটা প্রফিট করেছি এই যে ডাউনে কনসোলেশনে ট্রেড করতে যায়েন না ভাই। কনসোলেশনে ট্রেড করা দম লাগে, দম সবারই দম আসবে না। ওকে, এখানে আবার একটা ট্রেডিং অপরচুনিটি দেখতে পাচ্ছি, যদি প্লেস করি অবশ্যই আপনাদের নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য গালাগালি করবেন না, কারণ ওই প্যাটার্ন দেখায় ওই লাইভ ছাড়া ডিরেক্ট আপনাদের সামনেই, এটা তো লাইভ ধরা চলে না, আবার লাইভও, কারণ ভিডিও করতেছি ফোন দিয়ে, আমার সেরকম ইয়েও নাই। তো যাই হোক, এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।